আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপদেশকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওনার নামকরণের মাধ্যমে, ওনার নাম ছিল লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লুকমান নবীর নামে সূরা নাজিল করে সেই সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া বলতেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। হে দুনিয়াবাসী, তোমরা শোনো, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার যত সন্তান বৎসরা আছো, তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছি, বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতা মাতার সম্পর্কে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছি, তোমাদের পিতা মাতারা তোমাদেরকে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, তারা তোমাকে গর্ভধারণ করেছে, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, কষ্টের পরে কষ্ট, বেদনার পরে বেদনা, একের পর এক পাওয়ার পরে তোমার মা তোমাকে প্রসব বেদনা পাওয়ার পরে তোমার মা তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, ঠিক কিনা? হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইহি, তোমাদের মা তোমাকে গর্ভধারণ করেছে, হামলাতুহু, পেটের মধ্যে তার গর্ভের মধ্যে তোমাকে ধারণ করেছে, 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে প্রসব বেদনা সহ্য করে তোমাকে কত দিন গেছে, কত রাত গেছে, তোমাকে এরকম ভাবে পেটের মধ্যে নিয়া সাধারণত মানুষ এরকম ভাবে আধা কেজি ওজনের একটা বোঝা ওজন করে সারাদিন সে বহন করতে পারে না, তার কাছে বিরক্তি আইসা যায়, মাথায় বলেন, হাতে বলেন, কাঁধে বলেন, আর যেখানেই বলেন, তার কাছে বিরক্তি আইসা যায়। হাঁটতে গেলেও বিরক্তি লাগে, দাঁড়ায় থাকলেও বিরক্তি লাগে, শুইতে গেলেও বিরক্তি লাগে। সেখানে তোমার মা তোমাকে দিনের পর দিন, রাতের পর রাত, এরকম ভাবে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ তোমার মা তোমাকে গর্ভের মধ্যে ধারণ করে তোমাকে গর্ভে নিয়ে খাইছে, তোমাকে গর্ভ নিয়ে মা হাঁটছে, তোমাকে গর্ভের মধ্যে মা নিয়ে রাতের বেলায় ঘুমাইছে, তোমাকে গর্ভের মধ্যে নিয়ে মা রাতের বেলায় তোমার পায়ের আঘাতের কারণে মার চোখ দিয়া 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা না, কত সহস্র চোখের পানি তোমার মায়ের চোখ দিয়া পড়ছে, ঠিক কিনা? তোমার মায়ের চোখ দিয়া পড়ছে। ও বান্দা, তুমি দেখো নাই, আমি আল্লাহ দেখছি। সুতরাং তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করতেছি, তোমাদের মায়ের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, বাবা মার সাথে, পিতা মাতার সাথে তুমি ভালো আচরণ করবা। সাবধান, তোমার মা বাবাকে কষ্ট দিবা না। তোমার মা তোমাকে দিনের পর দিন কষ্ট করে লালন করছে। রাতের বেলায় তুমি যখন তোমার মা ডান কাতে শোয়াইছে, ডান পাশে শোয়াইছে, শীতের দিন তোমার মার ডান পাশে শুয়া তুমি প্রস্রাব করে দিছো, তোমার মা তোমাকে তোমার শরীরের কাপড়টাকে পাল্টে দিয়া জায়গাটার মধ্যে, সেই ভিজা জায়গাটার মধ্যে শুয়া থাকলে তোমার ঠান্ডা লাগবে বিদায় তোমার মা সেই ঠান্ডা জায়গাটার মধ্যে একটা খাতা বিছায়া দিছে, একটা অলকলব বিছায়া দিছে, বিছায়া দিয়া তোমাকে আবার বাম কাতে শোয়াইছে। বাম কাঁধেও যখন আবার প্রস্রাব করে দিছো, বাম দিক থেকে তোমার মা তোমাকে এরকম ভাবে নিজের বুকের উপরে শোয়া সারা রাত্র নির্ঘুমে কাটায়া দিছে। সুবহান, সারা রাত্র নির্ঘুমে তোমার মা কাটায়া দিছে তোমারে আরামে ঘুম পাতানোর জন্য, ঠিক কিনা? হ্যাঁ, দিনের পর দিন তোমার মা কষ্ট করছে। যেখানে আধা কেজি ওজনের একটা বস্তু আঙাইতে গেলে, বহন করতে গেলে সাধারণ মানুষের বিরক্তি লাগে, সেখানে তোমার মা তোমাকে দিনের পর দিন
সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তোমাকে বহন করে তোমার মা কষ্ট করছে, 2.5 বছর তোমাকে দুধ পান করাইছে। সাবধান 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 হয়ে যাও। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তুমি তোমাদের পিতামাতাদের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করিও না। কারণ হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, তারা কষ্টের পর কষ্ট পাইছে। তোমার মা কষ্টের পর কষ্ট পায়া তোমাকে, নিজে কষ্ট পায়া তোমাকে দুনিয়ার চেহারা দেখাইছে। সুবহান, তোমার দুনিয়ার আকৃতি দেখাইছে, দুনিয়ার চেহারা দেখাইছে, কিন্তু তোমার মা নিজে কষ্ট করছে। শীতের দিনে, কনকনে শীতের দিনে তুমি প্রস্রাব করে, পায়খানা করে, এরকম ভাবে খাতাগুলো, বিছানাগুলো ভিজিয়ে ফেলছো। তোমার মা তোমাকে ঠান্ডা লাগতে দেয় নাই। মা নিজে সেই খাতাগুলো, সেই জামাগুলো এরকম ভাবে নদীতে গিয়া অথবা কলে গিয়া এগুলোকে নিজের হাত দিয়া ধুইছে, কষ্ট করছে দিনের পর দিন। ও বান্দা, সাবধান হয়ে যাও। তুমি তোমার মার সাথে, তুমি তোমার জন্মদাতা পিতার সাথে সাবধান, বেয়াদবি করবা না। ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। ও দুনিয়ার মানুষ, আমি মাওলার পক্ষ থেকে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি মাওলার ইবাদত করার পরে আমি মাওলার সাথে শরীক করবা না। আমি মাওলার সাথে শরীক না করার পরে সর্বপ্রথম তোমার প্রতি আমার আদেশ হলো, তোমার মা বাবার সাথে সাবধান, বেয়াদবি করবা না। সুবহান, মা বাবার সাথে বেয়াদবি করবা না। উফি ওয়ালা তানহারহুমা, তারা যেন কষ্ট পায়া, তারা যেন দিলের মধ্যে আঘাত পায়া, যেন উফ শব্দটাও যেন না করে, কষ্ট পায়া যেন তোমার প্রতি এরকম ভাবে বিরক্তিবোধ প্রকাশ না করে। তুমি এমন ভাবে তোমার মার সাথে, তোমার বাবার সাথে আচরণ করবা, তোমার মা বাবার সাথে তুমি এমন আখলাক দেখাইবা, তোমার মায়ের দিল থেকে যেন, তোমার বাবার দিল থেকে যেন তোমার জন্য দুয়া সারা যেন, বদদুয়া যেন কোনোদিন না আসে। সুবহান, এটা আল্লাহ শিখাইছেন। আর লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদেশ করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, সাবধান, তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না। তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না। আরবিতে ইবনুল অর্থ ছেলে, কিন্তু ইয়া বুনাইয়া তাসগীর করছে, মানে ছোট, ছোট ছেলে। এখানে ছোট ছেলেকে যেই সমস্ত এখানে শব্দের মাধ্যমে বুঝাইছে, ছোট ছেলেকে আদেশ করছে, কিন্তু ছেলে কি আসলে ছোট ছিল না বড়? বড় ছেলে। কিন্তু যে কথাগুলো বলছে, কথাগুলোর ওজন এরকম ভাবে, এত কথাগুলোর এত ওজন ছিল, যে কথাগুলোর ওজন বা যেই কথাগুলো, যেই উপদেশগুলো সাধারণ ছোট বাচ্চাদেরকে দেওয়া হয় না, বড় মানুষ ছাড়া এটা বুঝবে না, ঠিক কিনা বলেন? তারপর ওনার সন্তানকে উনি ডাক দিয়ে বলছে, আমার বেটা, হে আমার বৎস, সাবধান, মা বাবার সাথে বেয়াদবি কইরো না। মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। এটা লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে এই উপদেশ দিয়েছে। সুবহানাল্লাহ। বাপ তার সন্তানকে ডাইকা উপদেশ দিছে মা বাবার সাথে বেয়াদবি না করার। সন্তানকে নিয়া, সন্তানকে কাছে নিয়া কখনো কোনোদিন এক প্লেটে খানা খাইছি আমরা? সন্তানকে কাছে নিয়া কখনো একসাথে বইসা সন্তানকে ডাইকা বলছি, বাবা সাবধান, তোমার মা আছে, তোমার মার সাথে বেয়াদবি কইরো না। আমি তোমার বাবা, আমার সাথে তুমি খারাপ আচরণ কইরো না। এই কথা কি কখনো বলছি বলেন? কখনো ডাইকা আখলাক দেখায়া কখনো কি আমি আমার সন্তানকে এক প্লেটে খানা খাইছি, এক প্লেটে বসায়া যদি খাইতাম, তাহলে আমার সন্তানকে আখলাক দেখায় যদি আমি বুঝাইতাম, আমার সন্তান আমার সাথে কখনো বেয়াদবি করতো না, ঠিক কিনা বলে? আজকে আমি রাতে 10টায়
আমার সন্তান খানা 8টায় খায়া শুয়া পড়ে, আমার আপনার সন্তানের সাথে কোনো মিল নাই। সন্তান থাকে এক জায়গায়, বাপ থাকে এক জায়গায়, মা থাকে এক জায়গায়, বোন থাকে এক জায়গায়, কারোর সাথে কারো কোনো অ্যাটাচ নাই, কারোর সাথে কোনো মিল নাই। তাহলে এই সন্তানগুলো কুলাঙ্গার হবে না তো কার সন্তানগুলো হবে? ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলতেছে, সন্তানদেরকে ডাক দেয়া বলতেছে, হে বৎস, হে বেটা, তোমরা শোনো, তোমাদের মা বাবা তোমাদের জন্য, সারা দুনিয়ার জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, এরকম ভাবে তোমরা যে দুনিয়াতে আসছো, তোমরা মা বাবা ছাড়া দুনিয়াতে আসো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা জন্মদান করেছেন। কিন্তু দুনিয়ার কোন মানুষদেরকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া দুনিয়াতে পাঠান নাই। ঠিক কিনা বলেন? পাঠাইছে? হযরতে মা হাওয়াকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সৃষ্টি করছেন। আর দুনিয়ার পুরা সৃষ্টি কুলের যত মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আম্মাজান বা আমাদের মা হাওয়ার গর্ভ থেকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু একমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু বাবা ছাড়া। মার গর্ভ থেকে আল্লাহ দেখাইতেছেন, বান্দা তুমি দেখো, আমি আল্লাহ বাপ ছাড়াও দুনিয়াতে নমুনা পেশ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বাপ ছাড়া সৃষ্টি করতে পারি। আল্লাহ তাআলা পারেন না এমন কিছু নাই, আল্লাহ যে পারেন এটা আল্লাহ তাআলা দেখাইছেন। সুতরাং আল্লাহ তাআলা এটা দেখানোর পাশাপাশি আল্লাহ এটাও বলছেন যে তোমাদের মা বাবার সাথে তোমরা ইহসানা, ভালো আচরণ করবা, খারাপ ব্যবহার করবা না। যদি করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এরকম ভাবে নারুকা ওয়া জান্নাতুকা, তোমাদের জন্য তোমাদের মা বাবা জান্নাত নয়তো জাহান্নাম। ঠিক কিনা বলেন? তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত নয়তো জাহান্নাম। ভালো ব্যবহার করবা, আখলাক দেখাইবা, জান্নাত। খারাপ ব্যবহার করবা, বেআখলাকি বেয়াদবি দেখাইবা, জান্নাত পাওয়ার আশা করো? কখনো কোশ্চিন কালেও না। তোমার মা বাবা তোমার সাথে রিজল রব্বি ফি রিজল ওয়ালিদাই ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাই, পিতা মাতা খারাপ লাগাতে, কার খারাপ লাগা? আল্লাহর খারাপ লাগা। পিতা মাতার অসন্তুষ্টি মানে আল্লাহর অসন্তুষ্টি। পিতা মাতার রাজি খুশি মানে কার রাজি খুশি? আল্লাহর রাজি খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন, মা বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না। মা তোমাকে এমন সময় গেছে তুমি হাঁটতে জানতো না, তোমার মা তোমাকে এরকম ভাবে কোলের মধ্যে নিয়া কত তোমাকে এরকম ভাবে তোমাকে দিনের পর দিন খাবার খাওয়াইছে। হাসপাতালে যাওয়ার আগে যখন প্রসবের বেদনা শুরু হয়ে গেছে, হাসপাতালে যাওয়ার আগে পাড়াপড়শির মধ্যে তোমার চাচির কাছে, তোমার খালার কাছে, তোমার মামির কাছে, এরকম মুরব্বী মহিলাদের কাছে দোয়া চাইছে, আরে আমার বোধহয় আজকে জিন্দেগির শেষ বিদায় হয়ে যাইতে পারে, আমি হয়তো আজকে আমার সন্তানটা যদি দুনিয়াতে আসে সুস্থভাবে, আমি যদি দুনিয়াতে বেঁচে নাও থাকি আমার জন্য সমস্যা নাই। ও আফা, ও আমার বোন, ও আমার খালা, ও আমার নানি, ও আমার চাচি, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার সন্তানটাকে সুস্থ অবস্থায় দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মুখটাকে দেখায়। সুবহানাল্লাহ। ডেলিভারির সময় হয়ে গেছে, তোমার মা হাসপাতালে যাওয়ার আগে, প্রসব বেদনা ওঠার আগে সবার কাছে মাপ চেয়ে নিছে, হয়তো বোধহয় আজকে এটাই আমার জিন্দেগির শেষ সময়, আমার হয়তো আর দুনিয়াতে আমি জানি না সন্তান জন্ম হওয়ার পরে আমি আবার চোখ খুলে দুনিয়াটা দেখতে পারি কিনা, হয়তো আজকে আমার এই দিনটা শেষ দিন, চাই সবার কাছে জিন্দেগির শেষ বিদায় নিয়ে নেই। মা তোমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য
মা এরকম ভাবে নিজে কষ্ট করে অন্যের কাছে মাপ চেয়ে জিন্দগির শেষ বিদায় নিয়া ডেলিভারির জন্য রওনা হয়ে গেছে, সেই মাকে তুমি বান্দা কিভাবে সামান্য বিবির লোভে পড়ে, সামান্য টাকা পয়সার লোভে পড়ে তুমি সেই মাকে কিভাবে কষ্ট দাও? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার মা ডেলিভারিতে যাওয়ার আগে সারা দুনিয়ার যত এরকম ভাবে কষ্ট বুকের মধ্যে চাপ দিয়া কিতাবের মধ্যে লেখছে, মার প্রসব বেদনা এত এত কষ্টের বেদনা, যদি কোনো দুনিয়ার শক্তিশালী 40 জন যুবককে যদি এই ব্যথাগুলো প্রসবের বেদনাগুলোকে যদি ভাগ করে দেওয়া হয়, খোদার কসম এই প্রসবের বেদনায় সেই শক্তিশালী যুবকগুলো চিৎকার করতে করতে জায়গার মধ্যে ছটফট করে দুনিয়া ত্যাগ করবে। সুবহান। মার প্রসব বেদনা এত কষ্ট, তোমাকে বান্দা আমি বুঝাই নাই, তোমার মা জানে প্রসব বেদনা কত কষ্ট। এই কষ্টগুলোকে যদি, প্রসব বেদনা যদি দুনিয়ার মানুষদেরকে যদি ভাগ করে দেওয়া হইতো, এই দুনিয়ার মানুষগুলো কষ্ট বেদনা সহ্য করতে পারতো না। তারা এরকম ভাবে চিৎকার করতে করতে সামান্য পাটা কেটে গেলে, সামান্য পা কেটে গেলে কত অস্থির অজ্ঞান হয়ে যায়, এরকম ভাবে অ্যাক্সিডেন্ট করলে অজ্ঞান হয়ে যায়। সামান্য একটু হাতটা কেটে গেলে সামান্য ডাক্তারের কাছে ইনজেকশন দিতে যাবে, ইনজেকশন দেখে অজ্ঞান হয়ে যায়, ইনজেকশন দেখে চিৎকার মেরে যায়। অ্যানেস্থেটিয়ার যে কষ্ট, ডাক্তারের কাছে গিয়ে যে অজ্ঞান করার অ্যানেস্থেটিয়ার যে সুই ফোটানো হয়, এই সুইয়ের যত কষ্ট ও বান্দা তুমি পাও নাই, তোমার মা এই কষ্ট ভোগ করছে। আর অ্যানেস্থেটিয়া দেওয়ার পরে 2 ঘন্টা 1.5 ঘন্টাও চলে যায়, মার জ্ঞান আসে না। ডাক্তার বলে আল্লাহ আল্লাহ করেন, মা যদি বাইসা যায় তাহলে শুকরিয়া, মা যদি না বাঁচে তাহলে আজকের এই দিনটা আপনাদের জন্য কষ্টের দিন। ঠিক কিনা? মা দিনের পর দিন কষ্ট মুজাহাদা করে বান্দা তোমাকে দুনিয়ার আলো দেখাইছে। ও বান্দা, তুমি তোমার মাকে তুমি কিভাবে কষ্ট দাও? বান্দারে, তুমি যখন ছোটবেলায় এরকম ভাবে তোমার বাবাকে ডাক দিতাম, আব্বা বইলা ডাক দিতাম, তুমি তোমার বাবা এরকম ভাবে তুমি বারবার ডাক দেওয়ার পরেও তোমার বাবা তোমার ডাকে সাড়া দিছে। ডাক দিছো আব্বা, আবার বাপ ডাক সাড়া দিছে, আবার ডাক দিছো আব্বা, আবার ডাকে সাড়া দিছে, আবার ডাক দিছে আব্বা, আবার ডাকে সাড়া দিছে। ও বান্দা, তুমি যখন একটু বড় হয়ে যাও, তোমার বাবা তোমাকে সন্তান বইলা তোমার নাম ধরে ডাক দেয়, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, কোথায় আছো? ডাক দেয়। আর 1 বার 2 বার 3 বার ডাক দেয়, বিদায় তুমি বিরক্ত হয়ে যাও, বলে আরে বুড়ায় খালি খ্যাট 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 করে। ঠিক কিনা বলেন? তুমি যখন ছোট ছিলা তখন তোমার বাপরে কতবার ডাকছো, মারে কতবার ডাকছো, মা বাপ তো বিরক্ত হয় নাই। আর তোমাকে আজকে তুমি এরকম ভাবে তোমার বাপে তোমার মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তোমাকে ডাকে, বারবার ডাক দেয়, 1 বার 2 বারের জায়গায় ডাক দেয়, তোমার মাকে গালি দাও, বুড়ি বলে, বুড়া বলে, মরে না কেন? আরে তোমার মতো কুলাঙ্গার সন্তানের দরকার নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তোমার মতো কুলাঙ্গার সন্তানের দরকার নাই। যেই সন্তান জুয়া খেলার জন্য, যেই সন্তান মদ খাওয়ার জন্য, যেই সন্তান গেমস খেলার জন্য এরকম ভাবে আপন পিতা মাতাকে হত্যা করতে পারে, সেই সন্তান দুনিয়ার বুকে লানত আর গজব ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ত্রিশালে ময়মনসিংহের ত্রিশাল, ওখানে সন্তান, আপন সন্তান তার মা তার বাবাকে জুয়া খেলার জন্য এরকম ভাবে ইন্টারনেটে এক ধরনের গেমস বের হয়েছে, হ্যাঁ, 1xbet, এরকম ধরনের আরো কিছু গেমস আছে। এই গেমসগুলো ইহুদিরা তারা এরকম ভাবে এমন ভাবে তৈরি করে দিছে, এমন ভাবে এরকম ভাবে মানুষের কাছে উপস্থাপন করে দিছে, যেই উপস্থাপন করে মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করছে, তাদেরকে দুনিয়ামুখী বানিয়ে দিচ্ছে। আর তারা এই গেমসে আসক্ত হয়ে, এই জুয়া খেলায় আসক্ত হয়ে লাখ লাখ টাকা নষ্ট করছে। অবশেষে তারা পিতা মাতাকে হত্যা করছে, নয়তো তারা ফাঁসিতে ঝুলছে, নয়তো তারা এরকম ভাবে মদ খেয়ে, আর নয়তো তারা গাড়ির তলে পড়ে, নয়তো তারা বিষ খেয়ে তাদের জীবনকে বিচ্ছিন্ন এরকম বিক্ষিপ্ত করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? ত্রিশালে
গত কয়েকদিন আগে নিজের আপন মা বাবাকে অনলাইন জুয়া খেলা না খেলতে পেরে বাবা মার কাছে টাকা চাইছে, বাপ মা টাকা দেয় নাই। এই জন্য মা বাবাকে জবাই করে যেই ঘর ছিল, যেই বাসা ছিল তার, এই বাসার মধ্যে খাটের নিচে মাটি খুঁড়ছে, পুরে ওই মাটি করে ওখানেই মা বাবাকে কবর এরকম ভাবে দাফন করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম কুলাঙ্গার সন্তান দুনিয়াতে কি একটা না আরো আছে? আছে কিনা বলেন? আছে কিনা? যেই মা বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করে, দুনিয়ার নিজে না খায়া তোমারে খাওয়া, বাপ তোমাকে তেজ্য পুত্র করে দেয়, আর মা ডাক দিয়া পিছনের দরজা দিয়া ডাক দিয়া কয় বাবারে আয়, তোর বাপ তোরে তেজ্য পুত্র করে দিতে পারে, আমি মা তোকে ছাড়তে পারি না, আয় তোর জন্য দুপুরের খাবারটা রান্না করছি। ঠিক কিনা? হ্যাঁ, কিতাবের মধ্যে লেখছে যে পৃথিবীতে সন্তান মারা গেলে সেই সন্তানের যদি মা বাবার আগে যদি সন্তান মারা যায়, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ওনার নিজের সন্তানের জানাজা নিজে পড়াইছেন, পড়ায়া উনি ওনার নিজের সন্তানকে নিজের হাত দিয়া দাফন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, দুনিয়ার মানুষ, তোমাদের সন্তানগুলো যদি তোমাদের মা বাবাদের মৃত্যুর আগে যদি সন্তানগুলো দুনিয়া থেকে চলে যায়, এই সন্তানগুলোকে তুমি বাবা নিজে নিজের হাত দিয়া দাফন করবা, নিজের হাত দিয়া কবরে নামায়া এই লাশটাকে তুমি নিজে দাফন করবা। সাবধান, তুমি মা তুমি কবরে যায় না। বাবা সহ্য করতে পারবে, বাবা সন্তানকে কবর দিতে পারবে, কিন্তু মা সেই সন্তানকে নিজে কবর দিবে না, বরং সন্তানের সাথে সেই কবরে নিজেই মা শুয়ে যাবে। ঠিক কিনা? নিজেই মা শুয়ে যাবে, সন্তানকে শুধু কবর দিয়া বাবা এরকম ভাবে দুই পাশে মাটিতে হাত দিয়া উপরে উঠে যাবে, কিন্তু মা দক্ষিণে মা, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন লালন পালন করছে, এই মা কবরের মধ্যে সন্তানকে একাকী পালায়া রেখে আসতে পারবে না। সেই সন্তানকে মা দাফন করানোর আগে নিজেই মা সেখানে হার্ট ফিল করে, সেখানে মা নিজের তার কবরস্থ হয়ে যাবে, সেখানে মার নিজের দাফন হয়ে যাবে। সন্তানের দাফন দেওয়ার, সন্তানকে দাফন দিবে কখন? মা নিজেই এরকম হার্ট ফিল করে মার নিজের ওখানে জানাজার নামাজের প্রস্তুতি হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মাকে, দুনিয়াতে যত মা আছে মাদেরকে কবরে যাইতে হারাম করেছেন। কেন? কারণ তারা হচ্ছে আবেগী, তাদের ভিতরে অনেক আবেগ প্রবণতা, তারা এই কষ্ট সহ্য করতে পারবে না। এই জন্য পুরুষদেরকে বলছে কি করার জন্য? পুরুষদেরকে বলছে তোমরা কবর করো, দাফন করো, সাবধান মা তুমি যাও না, তুমি কষ্ট সহ্য করতে পারো। পৃথিবীতে এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীর জন্য হযরতে ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি উনার যে একটা নমুনা দুনিয়ার মধ্যে আল্লাহ রাখছেন, রাসূলের জমানায় ছিল কিন্তু রাসূলকে দেখতে পারে নাই, রাসূলের দিদার পান নাই, একমাত্র মায়ের সেবা করার জন্য। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সংবাদ পাঠাইছেন, ও ওয়াইস আল করনী, বাড়িতে তোমার মা অসুস্থ, তোমার মার চাইতে আমি নবীকে দেখা বড় না, তোমার মাকে সেবা করো, তোমার মাকে তুমি সেবা যত্ন করো, তোমার মাকে সেবা যত্ন করা আমি নবীকে দেখার চাইতেও হাজার লক্ষ লক্ষ কোটি গুণ মর্যাদার চাইতে বেশি। সুবহানাল্লাহ। তোমার মার সেবা করো, আমি নবীর কাছে আসার দরকার নাই। যুদ্ধে যাবে, রাসূল মানা করছে তোমার মার সেবা করো, যুদ্ধে যাওয়ার দরকার নাই। তোমার মা তোমার জন্য সমস্ত ইবাদতের চাইতে,
সমস্ত যত এরকম ভাবে তোমার মার সেবা যত্ন করতে গিয়া তুমি যে সমস্ত আমলগুলো করতে পারো না, আল্লাহ তাআলা তোমাকে সেই আমলগুলোর সব তোমার আমল নামায় দান করে দিবে। নবীর দান বরক শহীদ হয়ে গেছে। ওয়াইসুল করনি শুনছে, দাঁতগুলো সব ভেঙে ফেলছে। আহারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার অসুস্থতার সময় মৃত্যুর আগ মুহূর্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলতেছে, ওয়াইসুল করনি রাহমাতুল্লাহ আলাই এত মেহনত করছে, মাকে এত ভালোবাসছে, ও ওমর মাকে এত মহব্বত করছে, মার সেবা যত্নের কারণে আমি রাসূলকে আয়েশা দেখতে পারে নাই। যাও আমার শরীরের যে জুব্বাটা আছে, এই জুব্বাটা আমি রাসূলের বিদায়ের পরে ওয়াইসুল করনিকে সালাম জানাবা, আমার পক্ষ থেকে আর এই জুব্বাটা তাকে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। এবং তার সাক্ষাৎ হলে তার কাছ থেকে আমার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য এবং তোমার নিজের জন্য দোয়া চায় নিবা, কারণ মা বাবার খিদমতকারী সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। হ্যাঁ, মা বাবা বাইসা আছে, অসুস্থ আছে, নবী আমাকে দেখার দরকার নাই, তার সেবা করো, তোমার জন্য জান্নাত জাহান্নাম ওখানে আল্লাহ তাআলা রেখেছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল হাদিসের মধ্যে বলতেছে তোমাদের জন্য তোমাদের মায়ের পায়ের নিচে, তোমাদের জন্য তোমাদের মায়ের পায়ের নিচে বেহেশত আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।